সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদেরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শোনেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর মাধ্যমে ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। আর একটা কথা, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই, এখানে সমস্তটাই বিনামূল্যে। তাই একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। তাই আসুন আর দেরি না করে আমরা একটা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দয়াতেই আমরা প্রত্যেকেই সুস্থ সবল জীবিত ও মুক্ত আছি, তোমার আলোতে আলোকিত আছি। এই সমস্তই সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার দয়া ও মহা করুণারই জন্যে। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের প্রত্যেকেরই বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা স্বাস্থ্যের বচনে মনোযোগ দিতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ঈশ্বর কাজ করছেন। আমি আবারও বলছি, আজকের বিষয়, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ঈশ্বর কাজ করছেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক। আমেন। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে ঈশ্বর কি সত্যি আমার জীবনে কাজ করছেন? কেন হঠাৎ সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে? কেন কিছু মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে? কেন হাজার কষ্টের মধ্যেও ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে? হয়তো আপনি বুঝতে পারছেন না ঠিকই, কিন্তু ঈশ্বর নীরবে আপনার জীবনে কার্য করছেন। হ্যাঁ, এটাই সত্যি। হালেলুয়া। তাই তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই শিক্ষার দ্বারা আমরা জানব যে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। তাই আজকের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখুন ও বুঝুন। অবশ্যই আনন্দিত ও উপকৃত হবেন। তাই হোক। আমেন। দেখুন, ভালো করে ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে ভাবুন। আগে যে পাপগুলো আপনাকে আনন্দ দিত, এখন সেই বিষয়গুলোই আপনাকে আনন্দের বদলে কষ্ট দিচ্ছে। অর্থাৎ মন্দ মিথ্যে এখন আর আপনার ভালো লাগছে না। আর তাই তো আপনি ভুল করার পরে অনুতপ্ত হচ্ছেন, তাই না? আপনার জীবনে যে ঈশ্বর কাজ করছেন, এটাই তার একটা বড় লক্ষণ। হালেলুয়া। কেননা ঈশ্বর আপনাকে পরিবর্তন করছেন। ঈশ্বর আপনাকে নতুন করে সৃষ্টি করছেন, যেমন লেখা আছে। আমরা দেখি 2 করন্থীয় 5 অধ্যায় 17-18 পদ।
ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পথ আমাদিগকে দিয়াছেন। অর্থাৎ যখন ঈশ্বর কোনো মানুষের হৃদয়ে কাজ করেন, তখন সেই মানুষটার ইচ্ছা, চিন্তা ও জীবন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে, আর সেই মানুষটার সত্যের প্রতি খিদে ও তৃষ্ণা বাড়তে থাকে। যেমন আগে হয়তো প্রার্থনা করতে ইচ্ছা করতো না, কিন্তু এখন একা থাকলে ঈশ্বরকে ডাকতে ইচ্ছা করে। তাই তো কোনো কারণবশত মন ভেঙে গেলে আপনি মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে যান। আর এই বিষয়টা হালকা ভেবে উড়িয়ে দেবেন না, কেননা এইটা কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু এইটা পবিত্র আত্মার কাজ। হালেলুয়া। আমরা দেখি প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18 পদ। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। অর্থাৎ ঈশ্বর যার জীবনে কার্য করেন, তখন তিনি তাকে নিজের কাছে টেনে নেন, আর যার ফলাফল জগতের কিছু সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা দেখি যোহন 15 অধ্যায় 19 পদ। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নহ, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি, এই জন্য জগৎ তোমাদিগকে দ্বেষ করে। অর্থাৎ কখনো কখনো ঈশ্বর আপনার জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ সবাই আপনার আশীর্বাদের সঙ্গী নয়। কিন্তু কিছু সম্পর্ক আছে, যে সম্পর্ক আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। তাই ঈশ্বর সেই দরজাই বন্ধ করে দেন, কারণ সেখান থেকে আপনার জীবনে পাপ প্রবেশ করতে পারে। আমরা দেখি প্রথম করন্থীয় 15 অধ্যায় 33 পদ। ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। আমি আবারও পড়ছি, ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে। তাহলে বোঝা যাচ্ছে তো যে যদি কিছু মানুষ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের কষ্ট পেলে চলবে না, কিন্তু বুঝতে হবে যে এটা ঈশ্বরের একটা পরিকল্পনা, যার দ্বারা তিনি আপনাকে মন্দ মন্দ বিষয় থেকে রক্ষা করছেন। দেখুন, সত্যের পথে কষ্ট আছে, কষ্ট আসবেই, কিন্তু মজার বিষয় কোথায় জানেন? মজার বিষয় হলো কষ্টের মধ্যেও এক অদ্ভুত শান্তি অনুভব করা। দেখবেন আপনি কোনো কারণে ভেঙে পড়েছেন, কিন্তু কোথাও না কোথাও আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি থাকবে, যেমন বাইবেল বলে। আমরা দেখি ফিলিপিও 4 অধ্যায় 6-7 পদ। কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর যে আপনার জীবনে কাজ করছেন, তার ফলাফল এটাই যে আপনার জীবনে মারাত্মক ঝড়ের মধ্যেও এক অদ্ভুত শান্তির অনুভূতি।
আর তাই তো আগে আপনি যে বাইবেল শুধু পড়তেন বা শুনতেন, এখন সেই বাইবেলই আপনার ভালো লাগে। সেই বাইবেলের এক একটা বাক্য আপনার হৃদয়ে লাগে। হালেলুয়া। আগে হয়তো বাইবেল পড়ে কিছুই অনুভব হতো না, কিন্তু এখন বাইবেলের সামান্য একটা পদও আপনার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। আর এটাই আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতির লক্ষণ। হ্যাঁ, আর এটাই আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতির লক্ষণ। হালেলুয়া। আমরা দেখি গীত সংহিতা 119 অধ্যায় 105 পদ, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। অর্থাৎ ঈশ্বর তার প্রত্যেকটা সন্তানকে তার বাক্যের দ্বারাই পথ দেখিয়ে থাকেন, যার দ্বারা প্রত্যেকটা বিশ্বাসী ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি আগে সব কিছু দ্রুত চাইতেন, কিন্তু এখন আপনি অপেক্ষা করতে শিখেছেন। কারণ কি? কারণ হলো ঈশ্বর সময় নিয়ে কাজ করেন, তাই তো লেখা আছে। আমরা দেখি যিশাইয়া 30 অধ্যায় 31 পদ, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। হালেলুয়া। অর্থাৎ অপেক্ষার সময়ও ঈশ্বর আপনার জীবনে কাজ করছেন। তাই তো আপনি আপনার ভিতরে এক পরিবর্তন অনুভব করছেন। হয়তো আপনার বাইরেটা আগের মতোই আছে, কিন্তু ভিতরে আপনি আর আগের মানুষটা নেই। কেননা আপনার কথাবার্তা, চিন্তাধারা, চালচলন, আপনার আচরণ ধীরে ধীরে বদলাচ্ছে। কেন জানেন? কারণ এটাই ঈশ্বরের প্রেমের স্পর্শ। কেননা তিনি আপনার জীবনে কাজ করছেন। হালেলুয়া। কেননা এখন আপনি নতুন, আপনার হৃদয় নতুন, যেমন লেখা আছে। আমরা দেখি জিহিজকেল 36 অধ্যায় 26 পদ, আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব। অর্থাৎ ঈশ্বরই তার কার্যের দ্বারা আপনার হৃদয়কে পরিবর্তন করছেন। দেখুন, আমাদের ভালো করে বুঝতে হবে যে ঈশ্বর সব সময় বড় অলৌকিক কাজের মাধ্যমেই কাজ করেন না, কিন্তু তিনি অনেক সময় নীরবে ধীরে ধীরে মানুষের হৃদয়ে কাজ করেন। তাই যদি আপনি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান, তবে ভয় পাবেন না। হ্যাঁ, তবে ভয় পাবেন না, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ করুন। কেননা তিনি আপনাকে ছেড়ে দেননি, কিন্তু তিনি আপনার জীবনে কাজ করছেন, আর এটাই সত্য। হালেলুয়া। দেখুন, যদি আজকের শিক্ষাটা আপনার হৃদয়ে স্থান পায়, তাহলে ভিডিওটা অন্যদের শেয়ার করুন আর কমেন্টে লিখুন, ঈশ্বর আমার জীবনে কাজ করছেন। আমেন। আশা করি আজকের শিক্ষার দ্বারা আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শেষ করি। হে সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আজ আমরা তোমার সামনে নত হয়ে এসেছি। প্রভু গো, অনেক সময় আমরা বুঝতে পারি না যে তুমি আমাদের জীবনে কিভাবে কাজ করছো। কেননা আমাদের জীবনে কখনো কষ্ট আসে, কখনো অপেক্ষা আসে, কখনো একাকিত্ব আসে, কিন্তু আজ আমরা তোমার জীবন্ত শিক্ষার দ্বারা
জীবন্ত শিক্ষার দ্বারা বুঝতে ও বিশ্বাস করতে চাই যে তুমি নীরবে আমাদের জীবনে কাজ করে চলেছ। তাই তো তোমায় ধন্যবাদ। তাই তুমি আমাদের বিশ্বাস দাও, পাপ থেকে দূরে থাকার শক্তি দাও, যেন আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার উপস্থিতি অনুভব করতে পারি। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। ঈশ্বরের বাক্যে বিশ্বাস করা প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই অনুগ্রহ বর্তুক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।